নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জারবেরা ফুল গাছ। এই জারবেরা ফুল গাছ প্রচুর পরিমাণে শীতে ফুল দিয়েছে এবং এই বসন্তকাল এই সময় কিন্তু আরও অনেক পরিমাণে ফুল সে কিন্তু দিতে চলেছে আপনাদের বাগানে। যদি জারবেরা থাকে তাহলে আপনারা আজকের যে আমি পরিচর্যাটা দেখাবো, যেভাবে টবের মিডিয়ার মধ্যে খাবার দিতে বলবো এবং যে খাবারগুলো গাছের পাতায় স্প্রে করতে বলবো, সেগুলো সব কিন্তু ঠিকভাবে করবেন। তাহলে দেখবেন যে আপনাদের জারবেরাগুলো থেকে অজস্র পরিমাণে স্টিক আসছে এবং প্রচুর কুঁড়ি সহ ফুল আপনারা কিন্তু গাছ থেকে উপহার পেয়ে যাবেন এই সময়কালে দাঁড়িয়ে। আর যারা নতুন ভিউয়ার্স আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের জন্য বলে দিই যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে। গাছের পরিচর্যা হোক বা কোনো নার্সারি ভিজিট এরকম কিন্তু থেকে থাকে। তো আমি বলবো বন্ধুরা, যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখে দিন। তাহলে কোনো নোটিফিকেশান আপনার মিস হবে না। আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যে মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করে তুলতে গেলে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো আজকের যেটা মূল বিষয়, মূল আলোচনার বিষয়, যে জারবেরা গাছ। জারবেরা কিন্তু এই যে দেশি ভ্যারাইটির যে জারবেরাগুলো হয় সেগুলো না হয় সহজে গ্রো হয়ে যায়, কিন্তু এই যেগুলো স্ক্রিনে দেখছেন, যেগুলো হাইব্রিড ভ্যারাইটি, যেগুলো কিনা আপনাদের মানে যখন এই চড়া রোদ আমরা পাবো, চড়া রোদের মধ্যে গ্রীষ্মকালে বা বর্ষাকালে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই জন্য সয়েল মিডিয়া, যেটা যদি আমরা মাটিতেও করি না কেন বা সিন্ডারে করি না কেন, যেখানেই করি না কেন, মিডিয়াটা যদি উচ্চ জল নিকাশিযুক্ত হয় তাহলে কিন্তু জারবেরা গাছ নিয়ে কোনো সমস্যা থাকে না। আমার কিছু গাছ রয়েছে সয়েল মিডিয়ায় এবং কিছু গাছ রয়েছে এই সিন্ডার মিডিয়ায়। তো বেশিরভাগটাই সিন্ডার মিডিয়াতেই রয়েছে। তো যাই হোক, এই যে জারবেরা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল দিতে পারবে এবং অজস্র পরিমাণে সঠিক যদি খাবার দাবার দেওয়া যায়, এই গাছ থেকে কিন্তু অজস্র গাছ তৈরি হয়ে যায়। তো যেটা করতে হবে, এই যে শুকনো পাতা, শুকনো ফুলের ডাঁটি, এগুলো কিন্তু আমাদের সব রিমুভ করে দিতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে দেখছেন গোড়াটা, যেখানটা আমি এখন পরিষ্কার করছি, সেই জায়গাটায় যেন জল না জমে, অর্থাৎ মিডিয়াটা ওই জায়গাটায় উঁচু থাকবে এবং টবের কিনারা বরাবর ঢালু হয়ে যাবে। সেটা যেটা বলছি যে মাটির মিডিয়া এবং সিন্ডার মিডিয়া উভয়ের প্রকারের মিডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। আর অবশ্যই এই যে খাবারটা দেওয়া দেখাবো, আমি সিন্ডার মিডিয়ার গাছে দিচ্ছি বটে, কিন্তু আপনারা মাটির মিডিয়াতেও এই একই খাবার টবের মিডিয়ায় দেবেন। আর অবশ্যই গাছের পাতায়ও যে ফলিও স্প্রেগুলো করতে বলবো, সেই ফলিও স্প্রেগুলোও কিন্তু আপনারা সেইভাবেই করবেন যেভাবে আমি বলে দেবো। এটা মাটির মিডিয়া হোক বা সিন্ডার মিডিয়া, যেখানেই থাকুক না কেন। তো দেখুন, সমস্ত গাছের পাতা, শুকনো পাতা, এগুলো কিন্তু রিমুভ করে দিয়েছি। তো এইভাবে রিমুভ করে দেবেন। আর জারবেরা গাছে যে রাখার ব্যাপার, অর্থাৎ যাদের খোলা আকাশের নিচে আছে, যাদের গ্রিন নেট নেই, তারা কি করবেন, যে তারা কিন্তু গাছটি যাতে 12টার রোদ, অর্থাৎ একদম চড়া রোদটা না পায় এবং বিকেলের ঢলা রোদটা যাতে না পায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। দুটো কুঁড়ি আসছে, এই একটা কুঁড়ি দেখছেন, আর এই একটা ফুটে আছে এবং বাদবাকিগুলো দেখছেন যে ফুটে গেছে। তো এরকম অজস্র পরিমাণে যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন আমার চ্যানেলে যে কী পরিমাণে জারবেরা এবছর মানে ফোটাতে পেরেছি, এবং আশা করি আপনারাও পেরেছেন। কয়েকজন ফেসবুক মেসেঞ্জারে অবশ্যই জানিয়েছেন। তো আমার ফেসবুকের আইডি অনেকে জানতে চাইছেন, আমি বলে দিচ্ছি যে পলাশ মেরিনার বিশ্বাস এই নামে কিন্তু ফেসবুক আইডি রয়েছে। তো সেখানে মেসেঞ্জারে যারা ছবি পাঠাতে চান গাছের সমস্যা নিয়ে, তারা পাঠাতে পারেন। তো এই যে স্টিকগুলোকে দেখুন আলাদা করে দিচ্ছি, আলাদা করে সাইডে রেখে দেবেন এরকমভাবে, এবং এগুলোকে ফেলে দিতে হবে অবশ্যই করে। তো সমস্ত স্টিকগুলো কেটে ফেলতে হবে। কোনোভাবে জারবেরার কোনো স্টিক রেখে দেওয়া যাবে না, কারণ তারা কিন্তু এনার্জিটা লস মানে চুষে খায় গাছের। সেই অর্থে যদি আমরা পুরনো ফুলের স্টিক কেটে ফেলে দিই, তাহলে সেই মানে গাছের যে এনার্জি, সেটা গাছের বৃদ্ধিতে এবং নতুন করে কুঁড়ি আসার ক্ষেত্রে, ফুল ফোটার ক্ষেত্রে কাজে লাগবে। তো এবারে যে কাজটা করতে হবে, সিন্ডার মিডিয়াটা দেখুন চারিধার থেকে, টবের চারিধার থেকে এরকম সরিয়ে নিয়েছি, যেখানে কিনা আমি খাবার প্রদান করব। তো এই খাবার প্রদান করার ঠিক
দুদিন আগে, অর্থাৎ যেদিন জারবেরার পরিচর্যাটা আমি করছি তার দুদিন আগে আমি করেছি কি একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর গাছের পাতায় স্প্রে করে নিয়েছি। তো আপনারাও সেটা করবেন। যেদিন খাবার দেবেন আপনাদের জারবেরা গাছে তার ঠিক দুদিন আগে আপনারা কিন্তু একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর গাছের পাতায় স্প্রে করে নেবেন। আর তারপরে মিক্সড খাবারটা প্রদান করবেন। আর এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একবারই করতে হবে, আর খাবারটাও আপনাকে একবারই দিতে হবে। আর মিক্সড খাবারটা কিন্তু গাছের পাতায় যে ফোলিয়ার স্প্রেগুলো করবেন সেগুলো আমি বলে দিচ্ছি কত দিনের ব্যবধানে দিতে হবে। তো এটা দেখছেন বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে, হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল। আর এই নিমখোল কিন্তু ভীষণ প্রয়োজনীয় জারবেরা গাছের ক্ষেত্রে। আর এটা হচ্ছে শিংকুচি বা হর্নমিল 1 টেবিল চামচ রয়েছে। এটা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম নাইট্রেট, এটা রয়েছে 2 চা চামচ পরিমাণে, চা চামচের 2 চা চামচ। এটা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো এটা রয়েছে আপনার টবের সাইজ অনুযায়ী দেওয়া হয়। 8 ইঞ্চি টবের গাছটা রয়েছে, আমি 12 থেকে 14 দানা অবধি দিচ্ছি। আর এটা দেখুন, এটা হাফ টেবিল চামচ রয়েছে। এটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটাকে বলা যায়, সেই পটাশিয়াম পরিবর্তে আপনারা সালফেট অফ পটাশ বা যেটা রয়েছে মানে অর্গ্যানিক পটাশ সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায় এবং টবের মিডিয়ার মধ্যে গিয়ে তারা খাবারগুলো গাছের পাতায় সহজে সাপ্লাই করতে পারে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই কারণেই খাদ্য উপাদানগুলোকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার যে ব্যবস্থাপনাটা সেটা আমি বলে থাকি। তো এই খাবারটা আমাদের দেওয়ার পর যদি মাটির মিডিয়ায় থাকে তাহলে মাটি চাপা দিয়ে দেবো, আর সিন্ডার মিডিয়া থাকলে সিন্ডার একটু সামান্য সরিয়ে দেবো, দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো গাছের পাতার মধ্যে মানে মিডিয়ার মধ্যে। তো গাছের পাতাগুলোকে যেটা করতে হবে যে এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে, তো এই সময় থেকে আমরা কিন্তু গাছের পাতায় মাসে অন্তত 2বার করে ফাঙ্গিসাইড স্প্রে করব। সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন যে ফাঙ্গিসাইড আছে সেটা আমাদের করতে হবে। ব্যাবিস্টিন হতে পারে, স্যাপ ফাঙ্গিসাইড হতে পারে বা রেডোমিল গোল্ড হতে পারে, এরকম বিভিন্ন ব্লাইটক্স হতে পারে। যে কোনো ফাঙ্গিসাইড আপনারা 2 ধরনের রাখতে পারলে খুবই ভালো হয়। না হলে ঘুরিয়ে ফিরিয়ে মাসে 15 দিনের ব্যবধানে 2বার করে স্প্রে করে দেবেন গাছের পাতায় এবং মিডিয়ার মধ্যেও কিছুটা দেবেন। টবের মাটিতে এই জারবেরা গাছ থাকলে পাতা যেন মাটির সংস্পর্শ না পায় এটা খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু ছত্রাকজনিত আক্রমণ ঘটবে আপনার জারবেরা গাছে মাটির মিডিয়ার মধ্যে যাদের আছে। সিন্ডার মিডিয়ায় এই ভয়টা থাকে না, যে সিন্ডার মিডিয়ায় কিন্তু ছত্রাক লাগার আক্রমণটা মানে ভাবটা খুবই কম থাকে। আর সিন্ডার মিডিয়ায় গাছ প্রতিস্থাপন নিয়ে অনেকে বলছেন যে একটা পরিচর্যার ভিডিও দিতে, অবশ্যই নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই, যে কীভাবে জারবেরা প্রতিস্থাপন করবেন সিন্ডার মিডিয়ায়। আর অবশ্যই বন্ধুরা যেটা বলবো যে ফুল সানলাইটে গাছ থাকবে, কিন্তু 12টার পরের যে সানলাইট সেটা যেন না পায় তাহলেই ভালো হবে। আর অবশ্যই যে পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যের আলো যেন না লাগে। বৃষ্টি থেকে হাইব্রিড জারবেরাকে বাঁচাতে পারলে খুবই ভালো হয়, কারণ বৃষ্টির জলটা খুব একটা বেশি পছন্দ করে না। তো সেই জন্য আমি বলবো যে সেই মতো জায়গায় বা সেইভাবে রাখার চেষ্টা করবেন যাতে বৃষ্টির জলটাকে রোধ করা সম্ভব হয়। আর অবশ্যই সিন্ডার মিডিয়াতে থাকলে বৃষ্টির জল পড়লেও অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি থামার পর ছত্রাকনাশকের ব্যবহার আপনাকে করতে হবে। তো খাবার দিয়ে দেখুন চাপা দিয়ে দিলাম মিডিয়াটা। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার যেটা যদি থাকে তাহলে সেটাও দিতে পারেন। এটা মালচিংয়ের কাজ করবে, যেহেতু গরম বাড়ছে, তীব্রতা বাড়বে ধীরে ধীরে, সেই জন্য এখন থেকে সিন্ডার মিডিয়ায় আমাদের এই ভার্মি কম্পোস্টের লেয়ার দিয়ে যেতে হবে ক্রমাগত, যাতে করে মিডিয়াটা মানে একটা ময়েশ্চার ভাব মেনটেন করতে পারে এবং পাশাপাশি গাছ মানে নিউট্রিশনটাও পায় এবং শিকড়টাও ভালো থাকবে এর ফলে। তো আশা করি বুঝতে পারলেন যে টবের মিডিয়ায় কী খাবার দিতে হবে। এরপরে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় দিয়ে দেবেন। যদি লিকুইড ফরমেশনে থাকে 1 লিটার জলে আপনারা 2 ml পরিমাণের হিউমিক অ্যাসিড নেবেন। আর যদি ডাস্ট ফরমেশনে থাকে তাহলে 1 লিটার জলের জন্য 1 চা চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড নিয়ে তার থেকে 250 থেকে 300 ml জল, ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল টবের মিডিয়ায় আপনারা প্রদান করে দেবেন। এই গেল মাটির মিডিয়া। আর পাতায় আমি বলবো সপ্তাহে 1 বার করে ব্যালেন্সড এনপিকে অর্থাৎ 19-19-19 বা 20-20-20 স্প্রে করুন। আর সপ্তাহে মানে ওই দিনের মধ্যেই আরেকটা দিন আপনারা এনপিকে 0050
গাছের পাতায় স্প্রে করুন। আর কোনো কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই। কীটনাশক 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। আর অবশ্যই নিম অয়েল সপ্তাহে একবার করে। দুর্দান্ত রেজাল্ট পাবেন জারবেরা গাছ থেকে, বলে দিলাম বন্ধুরা। এইভাবে যেভাবে ডিটেলস পরিচর্যাটা বলে দিলাম, বসন্তকালে ভরে যাবে ফুলে ফুলে আপনার জারবেরা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।